আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই ভিডিওতে আজ আমি আপনাদেরকে জংলি আলকুশি বীজ শোধনের নিয়ম বলে দেব। দর্শক, অসংখ্য যৌন রোগী রয়েছেন যারা যৌন রোগের জন্য বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন, খেয়ে যাচ্ছেন, সুস্থ হচ্ছেন না, বা আলকুশি বীজ বাজার থেকে না নিয়ে আপনারা পাউডার কিনে খাচ্ছেন। জংলি আলকুশির নামে বিভিন্ন ধরনের আলকুশি বীজ আপনারা খেয়ে যাচ্ছেন, ভেজাল খেয়ে যাচ্ছেন, সেখান থেকে কোনো উপকার পাচ্ছেন না। তাই তাদের উদ্দেশ্যেই আমি বলবো যে আপনারা বাজার থেকে আলকুশির পাউডার না কিনে, ভেজাল না কিনে অরিজিনাল আলকুশি বীজ, যে আলকুশি বীজ আপনারা দেখতে পাচ্ছেন ছোট দানা, চকরা বকরা, আসল জংলি আলকুশি বীজ কিনে আমি যেভাবে বলবো সেভাবে আপনারা শোধন করে নিজেরা পাউডার করে খান। তাহলে ইনশাল্লাহ এই আলকুশি বীজ খেয়ে আপনারা উপকৃত হবেন। আলকুশি বীজ খেয়ে উপকার পাওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে অবশ্যই ছোট দানা বিশিষ্ট চক্রাবক্রা জংলি আলকুশি বীজ আপনাকে নিতে হবে। 1 কেজি পরিমাণ আলকুশি বীজ শোধন করার জন্য 1 কেজি পরিমাণে আলকুশি বীজ শোধন করার জন্য অবশ্যই 2 কেজি পরিমাণ খাঁটি গরুর দুধ নিতে হবে। তো কিভাবে শোধন করবেন চলুন আপনাদেরকে বলে দেই। প্রথমে 1 কেজি পরিমাণ জংলি আলকুশি বীজ নেবেন, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ফেলে দিয়ে বীজটা নিজিয়ে নেবেন বা নিংড়ে নেবেন। শুধু বীজ আপনি একটা পাত্রে নেবেন, যে পাত্রে আপনি জাল করবেন সেই পাত্রে নেবেন। এরপর সেই আলকুশি বীজের মধ্যে আপনি 2 কেজি পরিমাণ গরুর দুধ কিছুটা পরিমাণ পানি সহ দিন। পানি না দিলে দুধটা নষ্ট হয়ে যাবে। 1 পোয়া বা আধা কেজি পানি সহ 2 কেজি দুধ আপনারা সেই পাত্রে নিয়ে আলকুশি বীজের ভিতরে দিবেন এবং এটা 16 ঘন্টার মতো 18 ঘন্টার মতো ভিজে রাখবেন। ভিজে রাখার পর আলকুশি বীজগুলো দেখবেন একদম ফুলে গেছে, বড় বড় হয়ে গেছে এবং দুধগুলো শুকিয়ে গেছে। আপনারা ওই অবস্থায় চুলায় দিয়ে আলকুশি বীজ সিদ্ধ করতে থাকুন, জাল করতে থাকুন। দেখবেন যে দুধগুলো শুকিয়ে গেছে, তাই আপনি চাইলে এর ভিতর খাঁটি গরুর দুধ আরও দিতে পারেন বা পানি দিতে পারেন। যেহেতু এটা সিদ্ধ করতে হবে, আরও দুধ দিতে পারেন বা পানি দিতে পারেন। দিয়ে জাল করতে থাকবেন, বেশ ভালোভাবে জাল করবেন, জোরে জোরে জাল দিতে থাকবেন। জাল দিতে দিতে দেখবেন এই বীজগুলো একদম নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে খোসা ছাড়ানো যাচ্ছে, নরম হয়ে গেছে। চুলা থেকে নামাবেন। দর্শক, কতক্ষণ জাল করবেন এটার নির্দিষ্ট নিয়ম নেই। আসলে যতক্ষণ জাল করলে এটা সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়, খোসা ছাড়ানো যায়, ফেটে যায় বীজ, ততক্ষণ জাল করে আপনারা নামিয়ে নেবেন। এরপর একটা একটা করে খোসা ছাড়িয়ে নেবেন, শুধু বীজটা রেখে দিবেন। এই বীজটা আপনারা এবার না ধুয়ে ওই অবস্থায় রোদে শুকিয়ে নেবেন, করে একদম কটকটে শুকনো কটকটে করে নেবেন। বীজটা কামড় দিলে কটাপ করে ভেঙে যাবে একদম, অর্থাৎ ভালোভাবে আপনারা শুকিয়ে নেবেন। শুকানোর পর আপনারা ব্লেন্ডারে ভালোভাবে পাউডার করে নেবেন। আলকুশি বীজ আপনারা শোধন হয়ে গেল। আবারও বলছি, 1 কেজি আলকুশি বীজের জন্য 2 কেজি দুধ নেবেন। 2 কেজি দুধ দিয়ে আলকুশি বীজ 18 ঘন্টা বা 16 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এরপর সেটা আরও দুধ বা পানি দিয়ে জাল করবেন। যখন সিদ্ধ হয়ে যাবে নামিয়ে খোসা ছাড়াবেন। এরপর আপনারা সেই আলকুশি বীজ ভালোভাবে শুকিয়ে নেবেন, ব্লেন্ডারে পাউডার করে নেবেন। দর্শক, এই যে পাউডার হলো, এই পাউডার আর কোনো কিছু না মেশালেই হবে। তবে আপনি চাইলে এর সাথে কিছুটা পরিমাণ শিমুল মূল, কিছুটা অশ্বগন্ধা মিশিয়ে নিতে পারেন। এই পাউডার অথবা এই পাউডারগুলো মিশিয়ে আপনারা প্রতিদিন রাত্রে 1 থেকে 1.5 চামচ বা 2 চামচ পাউডার নিয়ে আধা গ্লাস খাঁটি গরুর দুধ নেবেন। সেই দুধের মধ্যে 1 থেকে 1.5 চামচ বা 2 চামচ পাউডার নিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেবেন এবং এই পাউডার, এই দুধ আপনারা প্রতিদিন রাতে শোবার সময় অর্থাৎ ঘুমাবার আগে খাবেন। এভাবে যদি আপনারা 1 কেজি বীজ থেকে যতটুকু পাউডার হয় সেই পাউডার খেতে পারেন, ইনশাল্লাহ আপনার শারীরিক দুর্বলতা, যৌন দুর্বলতা দূর হবে এবং আপনাকে আর কোনো ওষুধ সেবন করতে হবে না। ইনশাল্লাহ আপনি আলকুশি বীজকে সুস্থ হয়ে যাবেন।